মর্নিং বন্ধুরা, দেখো এই দেখো আমাদের ছেলে চলে এসেছে মাংস নিয়ে। তো মাংস আনতে দিয়েছিল তোমাদের দাদা ভাই ওকে, কারণ আমার ছেলে পড়তে গেছে। আর এটা আমাদের ছেলে সম্পর্কে হয়, কাকিমা বলে। তো মাংস নিয়ে চলে এসেছে, আর এখানে আমি রান্না করতেও বসে পড়েছি। দেখো তরকারি আমার হচ্ছে, আর মাংসটা আনতে দেওয়া হয়েছিল আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। আর দেখো মা এসেছে, দেখতে পাচ্ছ, মা ওখানে পেঁয়াজ কাটছে। আর এই দেখো চিকেন, আর মিষ্টি ওখানে দাঁড়িয়ে আছে, মিষ্টি দাঁড়িয়ে আছে। আর ক্যামেরার সামনে আসতে তো লজ্জা করে, ওই যে মাংস নিয়ে আসলে দেখলেই তো তো আসেও, আমার অনেক ভিডিওতেই আছে। তো এই দেখো রান্না করছি। তো তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। একটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আর এখানে দেখো রান্না হচ্ছে এখানে একটা সবজির তরকারি, আর এটা হচ্ছে মাছের তেল। তো সবজি রান্নাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আর আদাটা হচ্ছে কাটা হয়েছে। আর এখানে মাছ হচ্ছে মিষ্টির জন্য ভাজা, আর এখানে মাছের তেলটা হচ্ছে। তো এটাই আজকে আমাদের দুপুরকার রান্না বান্না খাওয়া। আর মাংসটা আমি এখন ধুয়ে নেবো, জলে ভিজিয়ে রেখেছি, একটু লেবু দিয়েই ধুয়ে নেবো, কারণ চিকেন একটু লেবু দিয়ে ধুলে না বেশ গন্ধটা কেটে যায়। ওই জন্য ভাবলাম যে একটু লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো চলো রান্না করে নিই। আর এখানে বৌদি কি করছে, বৌদি ফোনে ভিডিও আপলোড করছে। আর তোমাদের সবাইকে বলছি আমার বৌদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, রুমা অ্যান্ড মিষ্টু ব্লগস, তোমরা সবাই দেখো। তো নতুন খুলেছে, তো বৌদি এখন ভিডিও আপলোড করছে, অত পারে না, তো আমি একটু দেখিয়ে দিলাম। তো চলো রান্নাটা করে নিই। এখানে মাংসর জন্য আলু দিয়ে দিয়েছি ভাজতে। তো মাংসর আলু ভাজা হচ্ছে, মশলা করে নিয়েছি। তো ওই কড়াইটা নামিয়ে রাখলাম, কারণ অনেকটা মাংস, 2 কিলো মাংস ওই কড়াইটাই ধরবে না। তার জন্য এই দেখো বড় কড়াইটা বসিয়ে দিয়েছি, এটাতে প্রায় 3 কিলো 3.5 কিলো মাংস রান্না করা যায়। তো এই দেখো মাংসটা কেটেই নিয়ে এসেছে, তা আমি বলেছিলাম মুরগির লেগ পিস দুটো নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। তাহলে ওই লেগ পিসটা আমার মাও খায়, আমারও ভালো লাগে খেতে। তো মাংস রান্না কমপ্লিট, চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে মা বসে পড়েছে সব ভাত রেডি করতে। আর যেহেতু উনানে রান্না হয়েছে, তার জন্য ভাতটা অন্য হাঁড়িতে নেওয়া হয়েছে, কারণ কালি হাঁড়ি নিয়ে আসলে কী হবে বলো তো, এই ঘরে সব কালি হয়ে যাবে, ওই জন্য। তো তার জন্য এই একটা হাঁড়িতে নেওয়া হয়েছে। আর মা এখানে সবাইকে দিচ্ছে, তো আমি একটু ভিডিও করলাম, দেখাচ্ছি সবার ভাত বেড়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সকালকার খাবার, সকাল বলতে এখন কটা বাজে, এই 11টা মতো বাজে, তখনই খাওয়া হয়ে যাবে। তো চলো পরে তোমাদের সামনে আবার আসবো এই বৈকালে। তো দেখো আমি নারকেল নিয়ে বসে পড়েছি দুটো, আর নারকেল দুটো আমি এখন ছাড়িয়ে নিলাম। আর এটা দিয়ে হবে আজকে একটা রেসিপি, তো করবো আজকে দুধ পুলি। চলো মিষ্টুরাও এসেছে। তো নারকেলটা ফাটিয়ে দেখছি, ভিতরে একটু কালো কালো হয়ে গেছে। কি বলো তো, গাছ থেকে যখন পড়ে না, ভিতরে মালাইটা ফেটে যায়। আর ওই যেখানে ফেটে যায় ওইখান দিয়ে একটু জল গড়িয়ে গড়িয়ে পড়ে, তো সেই জায়গাটা একটু কালো হয়ে গেছে। তো আমি একটু বাদ দিয়ে দিয়েছি, আর একটা ভালো, একটা ফাটেনি, সেটা ভালো। চলো নারকেলটা কুড়িয়ে নিই। তো নারকেলটা আমার কোরানো কমপ্লিট, দেখো। আর এখানে আমি একটা হচ্ছে পেপারের উপর নিয়েছি একটা ক্যারি প্যাকেট, তো তার জন্য। তো চলো এখন বসে পড়েছি। আর এই দেখো পাটালি, এটা হচ্ছে পাটালি গুড়। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, বাজারে গিয়েছিল, আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছে আমুল গোল্ডের। তো গরুর দুধ পাওয়া যাবে না বলে, সেভাবে পাওয়াও যায় না, আর নেওয়া হয়নি যেহেতু সকালে চলে গেছে। তো তার জন্যই বললাম যে নিয়ে এসো বাজার থেকে, তুমি যতক্ষণ যাচ্ছই। তো আমি এখন পুরটা রেডি করে নিচ্ছি। এখানে একটু পাটালি দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়েছি। তো উনানেই করছি, যেহেতু পিঠে রোদ লেগেছে, যেহেতু রোদে বসে বসে করতে বেশ ভালোই লাগে, আর শীতের সময় যেহেতু, তার জন্য। এই দেখো উনানটা জ্বালিয়ে দিয়েছি, আর এই উনানটা আমার খুব সুন্দর জ্বলে, রান্নাবান্না করতেও ভালো লাগে। আমি এখন পুরো শীতের সময়টা উনানেই রান্না করব, গ্যাসে আর করব না। আবার গরমের সময় এখানে রোদ হয়ে যাবে, তো তখন আবার করব। তো চলো পুরটা রেডি করে নিই, তারপরে মাকে বলবো পুলিগুলো তৈরি করে দিতে। পুলি ভাজা হবে, কে খাবে? আমি।
পুলি ভাজা মিষ্টি মানা খাবে, তার জন্য পুলি হচ্ছে, ভাজা না কিন্তু সিদ্ধ পুলি। মিষ্টি বলেছে পুলি ভাজা, ভাজা পুলি হবে, আজকে হবে না, পরের দিন হবে, তাই তো? তুমি বলো বন্ধুদের তোমরা সবাই কেমন আছো? আমি পিসমনির বাড়ি এসেছি, বলো কেমন আছো বন্ধুরা? আর তুমি কোথায় এসেছো সেটা বলো, বলো। আমি পিসমনির বাড়ি এসে পিসমনির বাড়ি এসেছে, ওই দেখো মা এসেছে, বৌদি এসেছে, সবাই বেড়াতে এসেছে, সেই জন্য আমরা পুলি করছি। বাই বাই, মিষ্টি এখন বাই করে দিয়েছে। বাই বাই, বাই বাই, পরে আবার পুলি গড়িয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো এখানে আমার পুরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু শক্ত করে নামিয়ে নেবো, আবার বেশি শক্ত হয়ে গেলেও হবে না, আর যেহেতু ঠান্ডা করার ব্যাপার আছে, ঠান্ডা করতে হবে। তো চলো, এই দেখো, আর আমি ময়দাটাও রেডি করে নিয়েছি, চালের গুঁড়ি যেটা আতপ চালের। তো মা এখানে পুলিটা বানাতে শুরু করে দিয়েছে, আর মিষ্টি এখানে দাঁড়িয়ে রয়েছে। মিষ্টি তো তোমাদের বললোই পুলি, কিন্তু ও বলেছিল ভাজা পুলি, কিন্তু না গো, দুধ পুলি হবে, সিদ্ধ পুলি যেটা দুধ পুলি বলে, সেটাই করব। তো মা এখানে পুলিগুলো সব করে দিচ্ছে, আর আমি বাটিগুলো করে দিচ্ছিলাম। তো তারপরে আমি আর টাইম পেলাম না, মাকে বললাম তুমিই করে নাও, তো করে নিয়েছে। তো চলো তারপরে উনানটা আবার জ্বালিয়ে দিই। তো দেখো দুধ, তো বললো দুধ খাবো খাবো, তো দেখে একটু রেখে দিলাম ওর জন্য, খাবে কি। তো খাই না, একটু দেখে মনে হচ্ছে খাবো কি না জিনিস, প্যাকেটে দেখেছে যেহেতু, তো তার জন্য। তো চলো আমি দুধ পুলি সিদ্ধ করার জন্য দুধটা ঢেলে দিচ্ছি। আর এখানে 1 লিটার দুধ আছে, তো 1 লিটার দুধটাই পুরোটাই দেবো, দিয়ে আমি দুধ পুলিটা করে নেব। তো দেখো আমার দুধ পুলিটা কমপ্লিট, দেখেছো ফুটছে। আর দিয়েছি দুটো হচ্ছে এলাচ, আর 3-4টে মতো তেজপাতা, একটু ফ্লেভারের জন্য। আর খেজুরের গুড়ের পাটালি দিয়েছি, আর দুধ। তো চলো হয়ে গেছে। তো এই দেখো সবার জন্য নিয়ে নিয়েছি এখানে বাটিতে বাটিতে করে, কারণ কেমন টেস্টি হয়েছে সেটা তো চেক করে দেখতে হবে, তো তার জন্য বসে পড়েছি। তো চলো, আর এখানে মিষ্টু খেতে বসে পড়েছে, এই দেখো পুলি খাচ্ছে। তো ও পুলি খায়নি, বলছে পুলির ঝোল খাচ্ছি, তো পুলির ঝোলটাও খেতে শুরু করে দিয়েছে, এই দেখো। আর ও নিয়েছিল কিন্তু খেলো না, বললো ভালো না, কিন্তু খাওয়ার জন্য তখন তাড়াতাড়ি করছিল। তো চলো, তো খেতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম, দেখাবে পরের ভিডিওতে। তো মিষ্টুরা এসেছিলো তার জন্য এত কিছু করলাম, সবার মিলে একটু আনন্দ করে খাওয়াও হবে, তো তার জন্যই করলাম। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো দেখাবে